তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বক্সানে। তো এখন রাখ বলে যে একটা ফার্স্ট লুক বেরিয়েছে, যেটা প্রাইমে বেরোবে, যেটা হচ্ছে আলি ফেজল এবং হচ্ছে সোনালি বেন্দ্রে এবং আমির বশির এবং আরও অনেকেই কাস্ট রয়েছে। তো সেইটার ফার্স্ট লুক বেরিয়েছে। তো বেসিক্যালি টিজারটা নিয়ে আমি বলার আগে একটা জিনিস জাস্ট বলছি যে এটা সেই সেম সেম স্টোরি টাইপের রয়েছে। এটা একটা ডিটেকটিভ মানে থ্রিলার মুভি, ডিটেকটিভ থ্রিলার মুভি। দুটো টিনেজার স্টোরিটা বেসিক্যালি হচ্ছে, দুটো টিনেজার্স হচ্ছে লুকিয়ে মানে কিডন্যাপ হয়ে যাবে এবং তাদেরকে খোঁজার জন্য হচ্ছে যে যে ট্রুপগুলো ব্যবহার করতে হবে বা যে সাসপেন্স আলি ফেজলকে ইউজ করবে ওখানে, মানে ইন্ট্রোডিউস করবে। এবং আলি ফেজল হচ্ছে একজন পুলিশ অফিসার, ও চেষ্টা করবে খোঁজার এবং সে খুঁজে পাবে কি পাবে না সেটা হচ্ছে, খুঁজে কি পাবে কি পাবে না এবং জানতে থাকবে কি দেখবে না সেটা হয়তো ওয়েব সিরিজে দেখা যাবে। তার আগে টিজার ট্রেলারে আরও কিছু স্টোরি রিভিল করবে। তো যেটা আমার এই টিজারটা সবচেয়ে বাজে দিক লেগেছে টিজার ফার্স্ট লুকটার মধ্যে, আমি জেনারেলি বলি না ফার্স্ট লুক, এক নাম্বার হচ্ছে ভালো দিকও আছে কিন্তু বাজে দিকটা দিয়ে আমি স্টার্ট করছি। এক হচ্ছে এত বাজেভাবে হচ্ছে টিজারটা কাট করেছে, মানে ফার্স্ট লুকে কিন্তু তুমি স্টোরি অলমোস্ট বুঝে গেছো, ঠিক আছে। এবং হচ্ছে একটা জিনিস কি যে কী, কারণ ব্যাপারটা হচ্ছে টিজার ট্রেলারের মধ্যে তোমার জানা যাবে না যে কীভাবে মানে কেন কিডন্যাপ করেছে, কীভাবে কিডন্যাপ করেছে এবং মানে সত্যি কথা বলতে কীভাবে কিডন্যাপ করেছে এবং তারপরে মানে যেটা লাস্টে যে তাকে কি জ্যান্ত পাবে কীভাবে এবং কীভাবে খুঁজবে, কীভাবে প্রত্যেকটা সুরঙ্গ পাবে, সেই জিনিসগুলো সমস্ত কিছুই হচ্ছে ওয়েব সিরিজে অ্যাকচুয়ালি ট্রেলারে কিছু রিভিল করবে এবং বাকি যখন সিরিজটা শুরু হবে তখন বাকিটা তখন পুরোটা দেখলে বুঝতে পারা যাবে। কিন্তু বাজে হচ্ছে এত বাজে হবে মানে বললাম ফার্স্ট লুক কাটিংটা, যে তুমি মোটামুটি হবে তুমি মেন স্টোরিটা বুঝে গেছো। সেকেন্ড হচ্ছে এত স্লো একটা ফার্স্ট লুকে তুমি একটা স্লো চলছে, আমি অবাক হয়ে আছি, মানে এক্সেসিভ স্লো। মানে তুমি যদি দেখো বুঝতে পারবে যতটা তুমি ভাবছো স্লো তার চেয়েও বেশি স্লো। তারপরে সেকেন্ড হচ্ছে তুমি অলমোস্ট ওই গাড়িটা দেখিয়েছো যেখানে তোমার হচ্ছে ওই গাড়িটাকে কিডন্যাপ করা হয়েছে, সেই গাড়িটাকেও তুমি দেখিয়েছো। এরপরে হচ্ছে নেক্সট যে নেগেটিভ দিকটা রয়েছে সেটা হচ্ছে যে কালার গ্রেডিংটা বেসিক্যালি হচ্ছে যে প্রচণ্ডই মানে ফ্যাকাসে রেখেছে। আমি পার্সোনালি বলছি যে এই কালার গ্রেডিংয়ে কাঠপুতলি আমরা দেখেছিলাম, ঠিক আছে, যেটা আমার ভালো লেগেছিলো, যদিও সেটা রাঙ্গাস্তানের রিমেক, তো তাও আমি বলছি। বাট রাস্তা সেনের বাট একটা রাঙ্গাস্তান বলছি, রাস্তা সেনের রিমেক। তো রাস্তা সেনের গ্রেডিংটা রেখেছে, বাট জিনিসটা হচ্ছে যে মেয়েটা যে বাবাকে বা মেয়েটার যে মাকে যে দেখিয়েছে তাতে যেটুকু রিভিল করেছে সেরকমভাবে এক্সপ্রেশনলেস একটা রয়েছে। তো এই মানে আলি ফজলের অ্যাক্টিং, ইন্টেন্স অ্যাক্টিং স্টাইল, ওর গোঁপটা রেখেছে, ভালো মানিয়েছে, ওর যে কাজটা ও যেখানে অ্যাক্টিং করেছে সেটা ভালো লেগেছে। কিন্তু ওইটা ছাড়া আমার টিচারটার মধ্যে কিছু সত্যি কথা ভালো লাগেনি। ও যে ওর মা বাবার এক্সপ্রেশন, কিডন্যাপ হয়ে যাতে নো এক্সপ্রেশন, বিজিএম প্রচণ্ড সফট স্লো মিউজিক একটা, আমি সিরিয়াসলি বলতে কি একটা থ্রিলার মুভিতে এত স্লো যদি দেখাও, আমি জানি না টিজার ট্রেলারে কতটা কী হবে, বাট এই লেভেলে আমার খুবই বাজে লেগেছে। যদি তুমি কনসেপ্টটা বলতে চাও, আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি। এবং যদি তোমরা এবং তারপর লোকেশন যেগুলো রয়েছে সেগুলো মনে হচ্ছে অনেকগুলোই কমন লোকেশন রয়েছে এবং স্টোরিটাও কমন রয়েছে। এবারে দেখা যাক কীভাবে, কারণ প্রথম মানে ফার্স্ট লুকে হচ্ছে পুরো ফেল। তো নেক্সট এবারে দেখা যাক যে নেক্সট যখন কাজটা করবে তাতে পাস করতে পারে কি ফেল কী করতে পারে সেটা দেখার বিষয়। তো আমার ভালো লাগেনি। যদি তোমরা অলরেডি দেখে থাকো টিচার ফার্স্ট লুকটা তাহলে অবশ্যই দেখো কীরকম লেগেছে। এবং আরেকটা জিনিস তার জন্য, এটার জন্য দায়ী অ্যামাজন প্রাইম। ওরা এত তাড়াতাড়ি একসাথে সব কিছুকে রিলিজ করতে চেয়েছে, এত একসাথে সব কিছু বানাতে চেয়েছে, যেটার জন্য সবচেয়ে আমার খারাপ লেগেছে। কোনো মানে ছিল না এত ফাস্ট এত কিছু এতগুলো মানে ওয়েব সিরিজ বা হোক বা মুভির অ্যামাজন প্রাইমে রিলিজ করার টিজার, তাতে কোয়ালিটি বললাম তো কোয়ান্টিটি দেখা দিকে কোয়ালিটি খারাপ করে ফেলেছে। তো আমার যদি তোমরা অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে শেয়ার করো, লাইক কমেন্ট করো, খারাপ লাগলে শেয়ার করতে হবে না, বা ডিসলাইক করে বলো কেন খারাপ লেগেছে। এবং একটা জিনিস বারবার বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল আইকনে টিপে দাও, কারণ এইগুলো তোমরা এত সময় করে দেখবে না, বাট আমি যখন রিভিউ করবো ওয়েব সিরিজটা সেখানে তো 5 মিনিট 6 মিনিট তোমার টাইম নষ্ট করে, বা প্রথম 1 মিনিটই যদি তুমি দেখো 1 মিনিটে তুমি টাইমটা নষ্ট করে একটু দেখে নিও, তাহলে অ্যাটলিস্ট দেখবে কি না, সময় নষ্ট করবে কিনা বা ওয়েব সিরিজটা রাখবে কিনা সেটা জানতে পারবে। এই যে সুবিধাটা হবে এবং আমারও মানিটাইজ হবে, সেটা আমারও সুবিধা আছে, সেটা নিয়ে কোনো কথা নেই। তো দেখা যাক কী হয়, কবে বেরোয়, বাকি অ্যানাউন্সমেন্টগুলো যখন বেরোবে এবং পরে এগুলো কতটা ভালো করে সেটার জন্য আমি মুখিয়ে আছি। আর ভালো থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।